সুরজিৎ 4 অব্দি করতে পেরেছো? কে এর ভ্যালু 4 অব্দি না মিস হয়ে গেছে? কে 4, পিকে 10, এক্স কে প্লাস 1 25 আর ওয়াই কে প্লাস 1 14। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, তারপরে পিকে প্লাস 1 ক্যালকুলেট করো। পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডিওয়াই মাইনাস 2 ডিএক্স। পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডিওয়াই মাইনাস 2 ডিএক্স ইকুয়াল টু হবে 10 প্লাস 2 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 10। 10 প্লাস 2 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 10 ইকুয়াল টু 6 ইকুয়াল টু 6 লেখো। নেক্সট লাইন, পরের লাইনে কে এর ভ্যালু 5 লেখো, পিকে এর ভ্যালু 6 লেখো, এক্স কে প্লাস 1 এর ভ্যালু 26 লেখো, এক্স কে প্লাস 1 এর ভ্যালু 26 লেখো, ওয়াই কে প্লাস 1 এর ভ্যালু 15 লেখো, ওয়াই কে প্লাস 1 এর ভ্যালু 15 লেখো। এবার একটা জিনিস খেয়াল করো, আর তোমাকে পিকে ভ্যালু ক্যালকুলেট করতে হবে না, কারণ যেহেতু 6 চলে এসছে পিকে, অটোমেটিক্যালি পিকে 6 এর জন্য তুমি প্রথমে ক্যালকুলেট করে ফেলেছো পিকে প্লাস 1 এর ভ্যালু 2, তাহলে ওখানটা অটোমেটিক্যালি তুমি কে 6 লিখে পিকে ভ্যালু 2 বসিয়ে দিতে পারো, কারণ একই ভ্যালু, মানে এগুলো কনস্ট্যান্টলি মানে রিপিট করে যায় ভ্যালুগুলো। তাহলে কে এর ভ্যালু 6 লেখো, তারপরে পিকের ভ্যালু 2 লিখে দাও, কারণ তুমি পিকের ভ্যালু 6 এর জন্য একবার 2 ক্যালকুলেট করেছো। একটু টেবিলটা দেখো, তুমি টেবিলে ক্যালকুলেট করেছো। যেহেতু পিকের ভ্যালু 2 এসছে, মানে লেস দ্যান 0 নয়, তাহলে এক্স কে এর ভ্যালু কত হবে? 1 বাড়বে। 26 এরটা 26 ছিল আগে, তাহলে এখন নিউলি ভ্যালুটা হবে কত? 27, 27। তাহলে কে এর জায়গায় 6 লেখো, পিকের জায়গায় 2 লেখো, এক্স কে প্লাস 1 এর কলামে লেখো 27, এক্স কে প্লাস 1 এর কলামে লেখো 27, আর ওয়াই কে প্লাস 1 এর কলামে লেখো 16, ওয়াই কে প্লাস 1 এর কলামে লেখো 16। এবার পিকের ভ্যালু যেহেতু 2 বেরিয়েছে, দেখো তুমি টেবিলে উপরের দিকে সেকেন্ড রো বা থার্ড রোতে দেখো পিকের ভ্যালু 2 এর জন্য তুমি পিকে প্লাস 1 ক্যালকুলেট করেছো -2, পিকের ভ্যালু 2 এর জন্য পিকে প্লাস 1 ক্যালকুলেট করেছো -2, তাই আর আলাদা করে ক্যালকুলেট না করলেও হবে, তুমি ওটাই বসিয়ে দিতে পারো। তাহলে 7 লেখো, কে এর নিচে লেখো 7, পিকের নিচে লেখো -2, পিকের নিচে লেখো -2। যেহেতু পিকের ভ্যালু -2 বেরিয়েছে, মানে লেস দ্যান 0, তাহলে এক্স এর ভ্যালু 1 বাড়বে, কিন্তু ওয়াই এর ভ্যালু ফিক্স থাকবে। তার মানে এক্স কে প্লাস 1 এর কলামে লেখো 28, এক্স কে প্লাস 1 এর কলামে লেখো 28, আর ওয়াই কে প্লাস 1 এর কলামে লেখো 16, ওয়াই এর যা প্রিভিয়াস ভ্যালু ছিল সেটাই থাকবে। এবার পিকে প্লাস 1 এর ভ্যালু যখন পিকের ভ্যালু যখন -2, তখন পিকে প্লাস 1 এর ভ্যালু 14 হয়। তুমি দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ কলামে তুমি ক্যালকুলেট করেছো যে পিকের ভ্যালু যখন -2, তখন পিকে প্লাস 1 ইকুয়াল টু 14 হয়। তোমাকে আর আলাদা করে না ক্যালকুলেট করলেও হবে। কে এর জায়গায় লেখো 8, কে এর নিচে লেখো 8, পিকের নিচে লেখো 14, পিকের নিচে লেখো 14। যেহেতু 14 বেরিয়েছে, লেস দ্যান 0 নয়, তাহলে এক্স কে প্লাস 1 এর কলামের ভ্যালুটা কত হবে? 29। যেহেতু আগের ভ্যালু ছিল 28, এখন 1 বেড়ে হবে 29। সিমিলারলি ওয়াই কে প্লাস 1 এর আগের ভ্যালু ছিল 16, এখন 1 বেড়ে হবে 17। নেক্সট, তুমি আবার টেবিলের দিকে তাকাও, তোমার 14 এর জন্য পিকে প্লাস 1 এর ভ্যালু কত বেরিয়েছে? 10। দেখো পিকে এর ভ্যালু 14 এর জন্য পিকে প্লাস 1 এর ভ্যালু বেরিয়েছে 10 টেবিলে, সেটাই তুমি পরে বসিয়ে দিতে পারো, আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। কে এর ভ্যালু লেখো 9, কে এর আন্ডারে লেখো 9, পিকে এর কলামে লেখো 10, পিকে এর কলামে লেখো 10, এক্স কে প্লাস 1 এর কলামে লেখো 30, যেহেতু 10 সেহেতু এক্স এর ভ্যালু 1 বাড়বে, ওয়াই এর ভ্যালু 1 বাড়বে, আর ওয়াই এর কলামে লেখো 18, ওয়াই এর কলামে লেখো 18। ব্যাস, লুপটা কমপ্লিট হয়ে গেল, কারণ ডিএক্স এর ভ্যালু আছে 10, আর তুমি লুপটা কভার করলে 10 বারই, কে এর ভ্যালু 0 to 9 মানে 10 বার।
এবার তোমরা নিচে দেখো একটা ছবি আঁকা আছে, পিক্সেল বাই পিক্সেল প্লট করা আছে। যেমন ভাবে প্লট করা আছে একটু এঁকে নাও, দেখে দেখে এঁকে নাও সবাই। যেমন ভাবে প্লট করা আছে ঠিক তেমনি ভাবেই এঁকে নাও। হয়েছে সবার?
হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট একটা অঙ্ক লেখো, ছোট অঙ্ক এর উপরেই লেখো digitized a line from the point ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 9,18, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 9,18, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 14,22, फास्ट ब्रैकेट में देखो 14,22, सर चेंज कीजिए ना पेज। फास्ट ब्रैकेट में देखो 14,22, फास्ट ब्रैकेट क्लोज्ड, using Bresenham's line drawing algorithm, using Bresenham's line drawing algorithm,
ফুল স্টপ। আগের মতোই করো সবাই, সলিউশন লিখে প্রথমে x0 = 9 লিখে নাও। x0 = 9, y0 = 18, x1 = 14, y1 = 22. Next, calculate dx. dx = x1 minus x0 equal to 14 minus 9 equal to 5. তার মানে তুমি বুঝতে পারলে তোমার লুপটা 5 বার ঘুরবে, 0 to 4. Next, dy equal to y1 minus y0 equal to 22 minus 18 equal to 4. Next, পরের লাইনে যাও, ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করো। p0 ছোট হাতের p সাবস্ক্রিপ্টে 0, p0 = 2 dy minus dx, p0 = 2 dy minus dx equal to 2 into 4 minus 5, 2 into 4 minus 5 equal to 3, equal to 3. এবার যে টেবিলটা আছে সেই টেবিলের হেডিং গুলোকে লিখে নাও, তারপরে বাকিগুলো নিজে ক্যালকুলেট করো। হেডিংটাকে লিখে নাও k, তারপরে pk, তারপরে x সাবস্ক্রিপ্টে k+1, নেক্সট y সাবস্ক্রিপ্টে k+1, নেক্সট ছোট হাতের p সাবস্ক্রিপ্টে k+1। নেক্সট পরের লাইনে k এর নিচে প্রথমে 0 লেখো, আর pk এর নিচে লেখো 3, k এর নিচে 0 আর pk এর নিচে 3। যেহেতু 3 সেহেতু pk ভ্যালু <0 নয়, তার মানে x0 এর যা ভ্যালু ছিল তার সাথে 1 যোগ হয়ে xk+1 এ বসবে, আর y0 এর যা ভ্যালু ছিল তার সাথে 1 যোগ হয়ে yk+1 এ বসবে। তার মানে তোমরা এখন xk+1 এ লিখবে 10 আর yk+1 এ লিখবে 19। যেহেতু x0 ছিল 9 আর y0 ছিল 18, তাই এখন xk+1 এর ভ্যালু হবে 10 আর yk+1 এর ভ্যালু হবে 19। নেক্সট pk+1 ক্যালকুলেট করবে। pk+1 ক্যালকুলেট করবে কোন ফর্মুলায়? আদারওয়াইজ এর ফর্মুলাটায়। 4 নম্বর যে আদারওয়াইজ এর ফর্মুলাটা আছে সেইটা অ্যাপ্লাই করবে। pk+1 equal to pk plus 2 dy minus 2 dx, এই ফর্মুলাটা। pk+1 equal to pk plus 2 dy minus 2 dx। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কত ভ্যালু বেরোবে? ইকুয়াল টু দিয়ে 6, যেহেতু পিক এর ভ্যালু 6 প্লাস 2 into 8 মাইনাস 2 into 10, যেহেতু dy এর ভ্যালু হচ্ছে 8 আর dx এর ভ্যালু 10। সরি, এখানটা কি ভুল হয়েছে? দাঁড়া এক মিনিট, একটু ভুল হয়েছে আমার। pk+1 equal to pk plus 2 dy minus 2 dx। pk এর ভ্যালু হচ্ছে তোমার 3 প্লাস 2 dy, dy এর ভ্যালু তোমার 4 আর মাইনাস 2 dx, dx এর ভ্যালু হচ্ছে তোমার 5। তোমাদের ভ্যালুটা বেরোবে হচ্ছে 1, pk+1 এর ভ্যালুটা বেরোবে 1। নেক্সট এবার করো, নিজের হাতে একটু করো সবাই। দীপশিকা দেখো নেক্সট pk+1 এর ভ্যালু কত বেরোয়? k যখন 1 তখন pk এর ভ্যালু 1 লেখো, k যখন 1 pk এর ভ্যালু 1 লেখো। যেহেতু 1 সেহেতু x এর প্রিভিয়াস ভ্যালুর সাথে 1 যোগ হবে, তার মানে 10টা 11 হবে।
যেহেতু পিক এর ভ্যালু 1, সেহেতু y এর প্রিভিয়াস ভ্যালু ছিল 19, ওটা হয়ে যাবে 20। আচ্ছা দীপশিকা, এবার দেখো যে পিকে প্লাস 1 এর ভ্যালু কত বেরোচ্ছে, ক্যালকুলেট করে পিকে প্লাস 1 এর ভ্যালু কত বেরোচ্ছে একটু বলো। -1 স্যার। ভেরি গুড। তাহলে সবাই এবার কে নিচে 2 লেখো, সবাই কে নিচে 2 লেখো, পিকে নিচে লেখো -1, পিকে নিচে লেখো -1। যেহেতু -1 তাহলে পিকে লেস দ্যান 0, সেহেতু কি হবে, এক্স এর যেটা প্রিভিয়াস ভ্যালুর সাথে ছিল তার সাথে 1 যোগ হবে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা ফিক্স থাকবে। তাহলে এক্স এর প্রিভিয়াস ভ্যালু ছিল 11, তার সাথে 1 যোগ হয়ে 12 হয়। তার মানে এক্স কে প্লাস 1 এ লেখো 12, আর ওয়াই এর প্রিভিয়াস ভ্যালু ছিল 20, ওটা 20 থাকবে, ওয়াই এর ভ্যালু বাড়বে না। 20 ছিল ওয়াই এর, সেটা 20 লেখো। নেক্সট অনন্যা সামন্ত বলো, পিকে প্লাস 1 এর ভ্যালুটা ক্যালকুলেট করে বলো। অনন্যা সামন্ত, পিকে প্লাস 1 এর ভ্যালুটা ক্যালকুলেট করে বলো। স্যার যখন কে 2 বলছেন তখন না 1? কে যখন কে 2, সেই লাইনে পিকে প্লাস 1 এর ভ্যালুটা ক্যালকুলেট করো। কে স্যার 2 ওই তো পিকে পিকে প্লাস 2 ডিওয়াই 7 হবে। 7, ভেরি গুড। তাহলে সবাই দেখো বেরিয়েছে কিনা 7। তবে পরের রোতে চলে যাও, কে এর ভ্যালু লেখো 3, পিকে এর ভ্যালু লেখো 7। সিমিলারলি এখন তোমরা বুঝে গেছো কনসেপ্টটা, এক্স এর ভ্যালু 1 বাড়বে, তাহলে 12টা 13 হবে, আর ওয়াই এর ভ্যালুটাও 1 বাড়বে, 20টা 21 হবে। এবার পিকে প্লাস 1টা ক্যালকুলেট করো, পিকে প্লাস 1 ক্যালকুলেট করে বল। শুভময় মাইতি বলো, পিকে প্লাস 1 এর ভ্যালুটা কত হবে? স্যার 7 - 2 মানে 5 হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবাই কে এর ভ্যালু 4 লেখো, পিকে এর ভ্যালু লেখো 5। যেহেতু 5 হচ্ছে, তাহলে এক্স কে প্লাস 1 এর ভ্যালুটা কি হবে, যেটা প্রিভিয়াস ভ্যালু ছিল তার সাথে 1 যোগ হবে, মানে এক্স কে প্লাস 1 এর কলামে লিখবে 14, আর ওয়াই এর ভ্যালু 1 বাড়বে প্রিভিয়াস ভ্যালুটা, তাহলে ওয়াই কে প্লাস কলামে লিখবে 22। এই লাইনে আর তোমাদের পিকে প্লাস 1 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে না, যদিও তোমাদের স্ক্রিনে ক্যালকুলেট করে দেওয়া হয়েছে, কারণ এটা আননেসেসারি, পরের লাইনে আর লাগবে না। আর লুপটা যেহেতু 5 বারই ঘুরবে 0 to 4, তার জন্য কে এর ভ্যালু হচ্ছে 0 to 4, 5 বারই ঘুরলো, 0 1 2 3 4 5, তার 5 বার। সেকেন্ড কথা হচ্ছে, তোমাদের যদি কখনো কোনো টেবিল তৈরি করতে গিয়ে প্রথম স্টার্টিং ভ্যালুটা অথবা এন্ডিং ভ্যালু কোনটা যদি না আসে, স্টার্টিং ভ্যালুটা আসবেই, কারণ 9 আর 18 তোমাকে ধরেই করতে হবে, আগাতে হবে। কখনো যদি এন্ডিং ভ্যালু না আসে, এদিকে লুপটা ঘোরা হয়ে গেছে পুরোটা, তাও এন্ডিং ভ্যালু অব্দি প্লট করবে। সবসময় এন্ডিং ভ্যালু আর স্টার্টিং ভ্যালুটাকে প্লট করে দেবেই। কোন একটা ভ্যালু আসেনি বলে প্লট করবে না, সেটা করবে না। নেক্সট, এবার দেখো নিচে ছবিটা আঁকা আছে, তোমরা নিজেরা আঁকার চেষ্টা করে নিজেরা এঁকে তারপরে এটা একটু তোমরা চেক করে নাও। তোমরা একটু নিজেরা মাথা দিয়ে আঁকার চেষ্টা করো, মাথা দিয়ে ব্রেন দিয়ে এঁকে তারপরে তোমরা স্ক্রিনের সাথে চেক করে নাও।
হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। একটু বলে, আচ্ছা একটু এটা লিখে নাও, ফিগার বলে কোলন দিয়ে লিখে নাও। A digitized line in the first quadrant, FIRST, first quadrant, QUADRANT, first quadrant, from the point ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখো 9,18, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, টু দা পয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখো 14,22, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, using Bresenham's line drawing algorithm, using Bresenham's line drawing algorithm. Full stop. একটু দেখবে যে দেখো তোমাদের পয়েন্টটা দেওয়া আছে 9,18 টু দা পয়েন্ট 14,22, তার মানে x0 ভ্যালু 9 আর x1 এর ভ্যালু 14, সেজন্য তোমার এক্স অ্যাক্সিস বরাবর 9 থেকে 14 অবধি গেল, 9, 10, 11, 12, 13, 14। আবার দেখো প্রথম পয়েন্টের y0 ভ্যালু কত 18 আর y1 এর ভ্যালু কত 22, তাহলে y0 থেকে y1 মানে y অ্যাক্সিস বরাবর 18 থেকে 22 অবধি গেছে, 18, 19, 20, 21, 22। এবার প্রথম যে পয়েন্টটা সেটা 9 আর 18, তার মানে x বরাবর 9 গেলে আর y বরাবর 18 গেলে প্লট করে দিলে এভাবে পরপর প্লট করেছে 10, 19, x বরাবর 10 গেলে y বরাবর 19 গেলে, তারপরে 11, 20, x বরাবর 11 গেলে y বরাবর 20 গেলে, তারপরে 12, 20, x বরাবর 12 গেলে তারপরে y বরাবর উপরে 20 গেলে, এরকম ভাবে পুরো প্লট করে দিলে। ঠিক আছে, এই প্লটিংটাই তোমার অ্যাকচুয়ালি হলো লাইন, এই লাইনটাই তুমি দেখতে পাবে বা স্ক্রিনে এই প্রোগ্রামটা যদি করো তাহলে এরকমই লাইনটা দেখতে হবে, একটু জিগজ্যাগ। ঠিক আছে, ঠিক সিমিলারলি তোমরা যে আগের প্রোগ্রামটা করেছো, আগের যে অঙ্কটা করেছো যে কত ভ্যালু 20,10 থেকে 30,18, 20, 10 থেকে 30, 18, এখানটা x0 ভ্যালু যেহেতু 20 আর x1 এর ভ্যালু যেহেতু 30, তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর তুমি 20 থেকে 30 অব্দি লিখেছো, মানে যেখান থেকে শুরু হবে যেখানে শেষ হবে সেখানে পুরোটাই লিখতে হবে, 20, 21, 22 আপ টু 30। যেহেতু উপরের অঙ্কটাতে y0 ভ্যালু ছিল 10 আর y1 এর ভ্যালু ছিল 18, তাই তুমি 10 থেকে 18 y বরাবর 10 থেকে 18 পুরোটাই প্লট করতে হবে, 10, 11, 12, 13, 14 করে 18 অব্দি লিখে আছে। এবার প্রথম পয়েন্ট যেটা তোমাদের সেটা হচ্ছে 20,10, তাই প্রথমে পয়েন্টটা 20,10 প্লট করে দিয়েছে, তারপরে 20,10 এর পর 21,11, তারপরে প্লট করেছে 22,12, এরকম প্লট করে করে গেছে। ঠিক আছে, তারপরে নিচে যেটা লিখে দিয়েছে ওই কথাটা কিন্তু লিখবেই, ফিগার বলে লিখে দেবে যে a digitized line in the first quadrant from the point 20,10 to the point 30,18 using Bresenham's line drawing algorithm. ফুল স্টপ। এই পুরো লাইনটা লিখে দেবে, তাহলে তোমাদের পুরো অঙ্কটা শেষ হলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমাদের তো নেক্সট থার্সডেতে ক্লাস আছে, থার্সডে ক্লাসটা দিয়ে স্যাটারডেতে 8:30টায় নি, সকাল 8:30টায়, অসুবিধা হবে? রূপা, দীপশিকা, থার্সডে ক্লাসটা যদি শনিবার सर एक मिनट रूटीन चेक कर रही हूँ सर, अगर कुछ नहीं है तो आप रख
सकते हैं, नहीं तो अगर कुछ है तो फिर नहीं हो पाएगा अगर क्लासेस कुछ है। एक मिनट सर, मैं देख के बोल रही हूँ। नहीं सर, सुबह कोई क्लास नहीं है, आप ले सकते हैं सैटरडे তাহলে আমি 8:30 তাহলে बजे बोले तो। হ্যাঁ, সকাল 8:30 সকাল 8:30 ঠিক আছে हाँ हाँ सर, শনিবার ठीक है। স্যাটারডে সকাল 8:30 ঠিক আছে আচ্ছা তাহলে আজকে রাখলাম সবার কাছে এন্ড করে দিলাম ओके सर, थैंक यू सर। হুম। Thank you, sir.